সয়াবিন তেল দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন একটা ডিম দেব, রুম টেম্পারেচারে থাকা ডিম। এখন ভালোভাবে মিক্সড করে নেব। দেখুন কিভাবে মিক্সড করতেছি। এই যে দেখুন এখন কিন্তু নরম, হাতে লেগে যাচ্ছে। এই পর্যায়ে এটা এরকমই থাকে ডোটা। এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন আমার ডোটা একদম শক্ত হয়ে ঠিক হয়ে গিয়েছে। এখন হাতে একটু সয়াবিন তেল মিশিয়ে নিব যাতে আমার হাতে না লাগে থাকে। এখন সবগুলা মিষ্টির সাইজ একদম একই রকম করব। দেখুন আমার কতগুলো মিষ্টি হয়েছে। আমার সবগুলো মিষ্টি একদম একই রকম বানানো হয়েছে। এখন চুলা একটা কড়াই বসালাম। এখন গ্যাসটা অন করব। এখন হাফ কেজি দুধ দিয়ে দিব। এখন দুধে চিনি দিয়ে দিব। পুরোপুরি 1 কাপ হয় নাই তখন যে দিয়েছি, তার জন্য এখন আর একটু দিয়ে দিলাম। 1 কাপ হলো। এখন একটা কাঠি দিয়ে লাড়াচাড়া করে দেব। দুধ হালকা গরম হয়ে এসেছে। এখন দিয়ে দিব আমার মিষ্টি। এই যে মিষ্টিগুলো এখন দিয়ে দিব দুধের ভিতরে। দিতেছি। সবগুলা মিষ্টি দেওয়া শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচ একদম হাইয়ে দিতে হবে। দেখুন আমার দুধ আস্তে আস্তে বলকে আসছে। দেখুন আমার মিষ্টিগুলো কেমন ফুলে উপরে উঠে যাচ্ছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। দেখুন দেখুন কি সুন্দরভাবে ফুলতেছে। দেখুন, দেখতেছেন একদম ফুলে যাচ্ছে আমার মিষ্টিগুলা। দেখুন মাশাআল্লাহ কত বড় হয়েছে ফুলে মিষ্টিগুলো। এই যে দেখুন, এই যে অনেক বড় হয়েছে। আর এখানে ক্যারামেল করব, এই জন্য চিনি দিয়ে ক্যারামেল করতেছি। এখন ক্যারামেলটা দিয়েছি বানিয়ে।
দেখুন কি অবস্থা, একদম লাল হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে রসমালাই। এখন একটু জাল দিয়ে গাঢ়া গাঢ়া করে নিব ঝোলটা। দেখুন আমার রসমালাই একদম রেডি। দেখুন কত সুন্দর হয়েছে রসমালাই। এখন একটা কেটে দেখাই দিই। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর, একদম নরম সফট হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি গরুর দুধের রসমালাই বানাবো। তার জন্য এখানে 1 কাপ গরুর দুধ নিয়েছি। প্রথমে 1 কাপ দিয়েছি, এখন আর 1 কাপ দিব।